আহ, তো কিছু অঙ্ক বাকি ছিল, আমরা সেগুলো করব। 15 অবধি হয়েছিল। চলো 16 নম্বর অঙ্ক। বলো, এটার অ্যান্সার কি বের করেছো তোমরা? কোনো মূলধন বার্ষিক 4% চক্রবৃদ্ধি হার সুদে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 2448 টাকা হলে ওই মূলধন একই 4% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সরল সুদ কত হবে? দেখো, সরল সুদ বেশি হয়, একই হার সুদ একই সময়ের জন্য যদি হয়, তো সরল সুদ বেশি হয় না চক্রবৃদ্ধি সুদ বেশি হয়? কোন সুদটা বেশি হয়? ছোটন, শোনা যাচ্ছে আমাকে? ভাগবত, কম্পাউন্ড ইন্টারেস্ট বেশি হয়। তাহলে দেখো, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এটা, তাহলে সরল সুদ নিশ্চয়ই কম হবে। তাহলে অপশনে 2500 আছে, এটা কখনো হতেই পারে না। ঠিক আছে, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একই পার্সেন্ট সুদ বলেছে। তো ব্যাপার হচ্ছে, সরল সুদ এমন ধরে নাও 2 বছরে, জানো, এই 2400 আছে, 2448। তো আমরা যদি 2400 ধরি 2 বছরে, তাহলে 1200 প্রথম বছর, 1200 দ্বিতীয় বছর, 1200। এবার দেখো, 2448 হয়েছে, তার মানে এই ঘরে 48 বসবে। এই 1200-র 4% কি এটা? যদি 1200-র 4% 48 হয়, তাহলে সরল সুদ হবে মাত্র এটা 2400। দেখো, 1200-4% 48 হয়। 1200-4% যদি 48 হয়, তো আমাদের অ্যান্সার হবে সরল সুদ 2400। 2 বছরে 4% হারে সরল সুদ হবে 2400। এটাই আমাদের অ্যান্সার হবে। তো অ্যান্সার হবে অপশন 2। বোঝাতে পারলাম? চলো নেক্সট কোশ্চেন। শুধু কনসেপ্ট দেখো, চক্রবৃদ্ধি সুদ খুব কঠিন। এসআই পরীক্ষাতে একটা চক্রবৃদ্ধি সুদ দিয়েছে, ঠিক আছে, এমন দিয়েছে, বছরকে পূর্ণতে দিয়েছে। ওটা আমি পারিও নি অ্যান্সার। ঠিক আছে, চলো, না পারাটা অত কোনো ব্যাপার না, আমিও পারিনি। বলো, 8% চক্রবৃদ্ধি সুদে কোনো মূলধন 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 2916 টাকা হয়। তাহলে ওই মূলধন বার্ষিক 9% চক্রবৃদ্ধি সরল সুদের হারে 3 বছরের সরল সুদ কত হবে? দেখো, এখানেও মজার বিষয় আছে, কনসেপ্টটা বোঝো। এটা যেটা উত্তর দেওয়া আছে, এটা 3 বছরের সরল সুদ। তো 3 বছরের সরল সুদ, আমি যদি সাপোজ অপশন এ ধরলাম, 3 বছরের সরল সুদ যদি হয়, তাহলে 3 বছরের 200 200 200 টাকা, এইটাই তো পাবে, তাই না? তাহলে প্রথমবার যে আসল, তার উপরে তো 200 টাকা সুদ পেয়েছে প্রথম বছরে। তাহলে এখানে চক্রবৃদ্ধি সুদে প্রথম বছরে 200 টাকাই পাবে। তাহলে প্রথম বছরে যদি 200 টাকা পায়, মানে যদি এটা হয় আর কি, ঠিক আছে, প্রথম বছরে যদি 200 টাকা পায়, তাহলে দ্বিতীয় বছরে 200 টাকা পাবে। তাহলে মোট 400 টাকা সুদ। এখান থেকে 400 বাদ দিলে কত? 25 16 থাকছে, তাহলে বাকি 16টা এখানে দাও। ঠিক আছে, তো 2500 আমরা আসল ধরে নেব। দেখো, এখানে চক্রবৃদ্ধি সুদ 2916 টাকা আছে, তো 400 টাকা সরল সুদ, 2500 টাকা আসল, তাহলে হচ্ছে 2900, আর এখানে 16 টাকা। আমাকে শুধু এটুকু দেখতে হবে, এই যে 208% 16 কিনা। 208% কত? 16, হ্যাঁ 16 হচ্ছে। তার মানে আসল হচ্ছে আমার 2500। আসল আমার 2500, তার মানে অ্যান্সার হবে এটাই, অপশন এ। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ স্যার, ঠিক আছে। এছাড়া তুমি আসল বের করতে পারো, আমি বলছি না যে আসল বের করতে পারবে না। আসল বের করার নিয়ম আমি বলেছি কীভাবে বলো তো। এক্স ধরবো, 8% মানে 108/100 ইন্টু আবার 108/100 সমান হবে সুদ আসল, মানে 2916। এখান থেকেও তুমি এক্সের মান বের করো, দেখবে তুমি 2500 পাচ্ছ। কিন্তু আমি বলছি সবসময় যে এইভাবে করবে, তার কোনো মানে নেই। এইভাবে করলে সময় তোমার বেশি যাবে। তো তোমাকে ধারণা করতে হবে, অপশনের মধ্যে থেকেও তুমি বেছে নিতে পারো, সেইভাবে বাছার চেষ্টা করবে, তুমি অ্যান্সার সহজে পাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। কোনো মূলধন 8 বছরের সরল সুদে 100% বৃদ্ধি পায়, তাহলে 8,000 টাকার ওই একই চক্রবৃদ্ধি হার সুদে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? দেখো, 8 বছরে 100% বেড়ে যায়, 8 বছরে 100% হয়, তাহলে 1 বছরে কত পার্সেন্ট?
12.5, ওটাই তো সুদের হার। সরল সুদের ক্ষেত্রে 1 বছরে যেটা হয়, 1 বছরে যেটা হয় সেটাই তো সুদের হার 12.5%। 8 বছরে 100% হবে। বাহ, বেশ, এত দূর যেহেতু হয়ে যায়, আমাকে দেখো 2 বছরের জন্য চেয়েছে, তো বক্স মেথডে করে দাও 2 বছর। কত আছে? 8,000 টাকা আমার আসল, এর 12.5% এখানে আসবে। 8,000-এর 12.5% মুখে মুখে না পারলে পাশের সাইডে করে দাও। এটার সঙ্গে এটা কাটলে 8 হয়, 8-এর সঙ্গে 8,000 কাটলে 1,000 হয়। তাহলে 12.5% 1,000 এখানে বসিয়ে দাও। তাহলে প্রথম বছর সরল সুদ 1,000, দ্বিতীয় বছরেও 1,000 হবে। এর 12.5% এখানে আসবে। 1,000-এর 12.5% 125 হয়। তাহলে মোট হচ্ছে এখানে 2,000 আর এখানে 125, তাহলে মোট সুদ হচ্ছে 2,125 টাকা। বাস, অ্যান্সার হবে অপশন 4। বোঝা যাচ্ছে প্রণব? হ্যাঁ স্যার। ভাগবত তো বুঝতে পারছো, ওয়েল ডান, বাহ। ওকে, এই হ্যারি পটার তুমি নামটা বলবে না? দাঁড়াও, এরপর থেকে তোমাকে আমি ব্লক করে দেবো, তুমি আর ক্লাসে আসতে পারবে না। আমি জানতে চাই, দাদা জানতে চাইছে নামটা, নামটা বললে তুমি কি হবে? বাবা মা কত সুন্দর নাম রেখেছে, তো নাম বলতে চাই না। দাঁড়াও, নেক্সট বার তোমাকে ব্লক করছে, দাঁড়াও, তোমার আইডি ব্লক করে দেবো, বুঝতে পারবে আপনি। চলো নেক্সট, নেক্সট কোশ্চেন। কোনো আসলে 2 বছরে 5% বার্ষিক 5% হার চক্রবৃদ্ধি সুদে, চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 325 টাকা। তাহলে ওই আসলের একই হার সুদে, সরল সুদে একই সময়ে সরল সুদ কত হবে? অ্যাজ ইউ উইশ। না, ক্ষমতা আছে তোমাকে ব্লক করার, কিন্তু আমি করবো না, এটাই হচ্ছে ব্যাপার। চলো, এটা কি অ্যান্সার বের হয়েছে তোমাদের? দেখো ব্যাপারটা বোঝো, বলেছে কোনো আসলের 2 বছরে বার্ষিক 5% হারে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে এটা 2 বছরে। তো আমরা কি করব, আমরা 2 বছরে বলেছে, তো আমরা এইভাবে করার চেষ্টা করব, দেখবো হচ্ছে কিনা, না হলে কোনো ব্যাপার নেই। আমরা 300 ধরে নেব, একটা 300 300 300 300 মানে 150 150 300 সরল সুদ। আর এর 5% কত হচ্ছে? এর 5%, ওকে 10%, 5% 7.5 হচ্ছে না। আহা হা, হচ্ছে না। বাহ, এটা ভাবিয়ে দিবি এবার, এবার ভাবাবে আমাকে। 300 টাকা যদি না হয়, আচ্ছা অপশানে তো 300 টাকা নেই, সরি, আমি তো অপশানে নেই, তো আমি কেন 300 টাকা দিয়ে করছি? ওকে, কই বাত নেই। কোনটা ধরবো? 320 ধরো। 320 যদি হয় তাহলে এটা হবে 160 160। এবার এর 5% বাকিটা হচ্ছে কিনা দেখো। 320 যদি হয় তাহলে এখানে 5 টাকা থাকছে, 300 এর 5% 60টা হয় না, হবে না। ওকে, কোনটা হবে তাহলে? সরল সুদ 325 টাকা হবে না, 326 টাকা হবে না, এই দুটির মধ্যে একটা হবে। 320 হচ্ছে না, তো 322 হবে। ঠিক আছে, 322 হবে। দেখো 322 আসছে কিনা। 322 মানে কত হবে? দুভাগ করলে 322-কে, 322-কে দুভাগ করলে কত হয়? 161। এটা হবে 161। এর 5% না, এর 5% তো এটা নয়, 325 টাকা হচ্ছে টোটাল। কি ব্যাপার, ভুল দেওয়া আছে নাকি? কোনো আসলের 2 বছরে বার্ষিক 5% হার চক্রবৃদ্ধি সুদে, চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 325 টাকা। তাহলে ওই আসলের একই হার সরল সুদে একই সময়ে সরল সুদ কত হবে? 322 তো হচ্ছে না, বেশি তো হবেই না, সরল সুদ তো বেশি হয় না, তো 325 326 হচ্ছে না, এই দুটি বাদ 320 আর 322 থাকছে। 320 আমি করলাম, তো ওতেও তো হচ্ছে না। 320 মানে হচ্ছে 160 60, 160 160। এর বাকি কত থাকছে? 320-র মধ্যে আর 5 টাকা থাকছে বেশি। তো এর 5%, 5 বছর বলেছে, তো 5% 5 টাকা তো নয়, এর 5% 8 টাকা। অপ্রশ্ন ভুল দেওয়া আছে। ঠিক আছে, এখানে 128 টাকা হতো নিশ্চয়ই, এই 328 টাকা হতো। ঠিক আছে, 328 টাকা হলে ঠিক আছে, এটা হবে 320 টাকা প্লাস 8 টাকা, 328 টাকা সরল সুদ, এই জটিল সুদ। তাহলে 320 টাকা হবে সরল সুদ। 320 অ্যান্সার হবে অপশন এ। অপশন ই ভুল দেওয়া আছে, ঠিক আছে, নাহলে মিলবে না।
আমি তো মেলাতে পারলাম না। 328 টাকা হলে ঠিক আছে, মিলবে। চলো নেক্সট কোশ্চেন। ভুল থাকে মাঝে মাঝে। চলো নেক্সট বলেছে চক্রবৃদ্ধি সুদের পর্ব 1 বছর এবং 6 মাস হলে 5,000 টাকা 1.5 বছরের বার্ষিক 4% হার চক্রবৃদ্ধি সুদের অন্তর কত হবে? বাহ, দারুণ প্রশ্ন। দেখো আমাকে বলো তো, 1 বছর যখন সুদের পর্ব হবে তখন সুদের হার কত? 1 বছর যখন বলবে তখন সুদের হার কত হবে? তখন সুদের হার 4%। আর যদি 6 মাস বলে তখন সুদের হার কত? 2%। বাহ, 2% হয়। এবার এখানে দুটো আছে, ঠিক আছে? দুটো, একটা হচ্ছে এই যে 5,000 টাকা রয়েছে, যখন আমরা 1.5 বছর বের করব 1 বছরের হারে, তখন 5,000 টাকার 1 বছরের সুদ কত হবে? 4% হারে 200 টাকা হয়। করে নিতে পারো, 5,000 টাকার 1 বছরের সুদ হয় 200 টাকা, 4% হারে 4/100, দুটি শূন্য কেটে দাও, 50 2 200 টাকা। তার মানে আমার আসল হয়ে গেল 5,000 টাকা তো থাকবে আসল, প্লাস আরও 200 টাকা বেড়ে গেল, তাই না? এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে, আর তো আর 1.5 বছরে তো আর 1 বছর নেই, এবার আছে 6 মাস। তো 6 মাসে আমি সুদ পাবো 2%। তাহলে এই 5,000 টাকার 2%, 4% যদি 200 টাকা হয়, তাহলে 2% হবে 100 টাকা, এরও 2% পাবো, 200 টাকার 2% হবে 4 টাকা। তাহলে মোট আমার সুদ কত পেলাম? মোট আমি সুদ পেলাম বন্ধুরা, 200 টাকা পেয়েছি প্রথম বছর, আর 6 মাসে পেয়েছি 104 টাকা। তাহলে মোট আমার সুদ হচ্ছে 304 টাকা। এই ব্যাপারটা পুরো বুঝতে পেরেছো, হ্যাঁ কিনা বলো? কারো কোনো ডাউট নেই তো? চলো, এটা গেল যখন আমি 1.5 বছরের 1 বছর সুদের বের করছিলাম। এবার আমরা 6 মাসের বের করব। যদি 6 মাসের হারে বের করি তাহলে 1.5 বছর মানে 3 বার আমরা সুদ পাবো। 3 বার যদি সুদ পাই, দেখো আমরা বক্স মেথডে এরকম করে করব। 3 বার আছে আমার কাছে 5,000 টাকা, প্রথমে 2% সুদ পাবো, 6 মাস মানে 2% করে পাবো। তো 5,000-এর 2% কত? 1% হবে 50, 2% হবে 100। তাহলে 100 পাবো এখানে, মোট 300 টাকা হয়ে গেল সুদ 3 বারে। এর আবার 2%, এর 2% হচ্ছে 2 টাকা, আর এটার ডাবল হবে এখানে 4 টাকা, ঠিক? এই 2-এর আবার 2% আসবে এখানে, 2-এর 2% কত হবে? 4.04 হবে। 2-এর 2% মুখে মুখে না পারলে করে নাও, 2/100। তো 4কে 100 দিয়ে ভাগ করলে 0.04। ওকে, তাহলে এখানে আমার টোটাল কত পাচ্ছি? 300, 306। তাহলে 306.04 টাকা। পার্থক্য কত আসছে? 2.04 টাকা। এটাই অ্যান্সার হবে অপশন 1। বলো পুরো ব্যাপারটা বুঝতে পারলে কিনা বলো? কেউ আছো? 2 বার হচ্ছে কিন্তু এখানে অঙ্কটি টাইম টেকিং। একটা 6 মাসে বের করলে 3 বার, 6 মাস 6 মাস 6 মাস 3 বার পাবে, যেটা আমি শেষে করলাম, ঠিক আছে? 3 বার এই বক্স মেথডে করলাম। আর একটা আছে 1.5 বছরে, যদি 1 বছর করে করো তো প্রথম বছর 4% পাবে, কিন্তু তারপরে 6 মাস আসছে, 6 মাস মানে 2% পাবে। তো 4% করলে তো 200 টাকা হয়, তারপরে 6 মাসের জন্য 2% হবে। তো 5,000-এর 2% 100 টাকা হবে, আর 200-র এটারও পাবে সুদ, যে 200 টাকা সুদ আসছে প্রথম বছরে, সেটারও উপর 4%, 2% পাবে, মানে 4 টাকা পাবে। তো 104 টাকা, তাহলে মোট 304 টাকা হচ্ছে। 304 টাকা 1.5 বছরে হলো। আর এদিকে 6 মাস 6 মাস 6 মাস 3 বারে হচ্ছে 306.00 টাকা। তাহলে পার্থক্য হচ্ছে 2.04 টাকা। ওকে, তো অ্যান্সার হবে অপশন। চলো, কোশ্চেনটা খুব সুন্দর ছিল। নেক্সট, বার্ষিক 5% হার সুদে কোনো মূলধনের 2 বছরের সরল সুদে চক্রবৃদ্ধি সুদের অন্তর 15 টাকা। এটা তোমরা নিশ্চয়ই পারবে সবাই। দেখো, অন্তর 15 টাকা বলেছে, আমাকে মূলধন বের করতে বলেছে। তো মূলধন বের করার নিয়ম হচ্ছে ডিফারেন্স ইন্টু 100/r ইন্টু 100/r, 2 বার হয়। তাহলে ডিফারেন্স হচ্ছে 15 ইন্টু 100, আর এর মান হচ্ছে 5, ইন্টু 100, আর এর মান হচ্ছে 5। 5 দিয়ে এটা কাটলে 5 3 15, 5 দিয়ে এটা কাটলে 5 20 100। তো 20 আর 3, 20 আর 3 গুণ করলে 60, আর 100-র জন্য 2 শূন্য, 6,000 আসছে। অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? চলো নেক্সট, কোনো মূলধন বার্ষিক 10% সরল সুদে 2 বছরের সরল চক্রবৃদ্ধি সুদের অন্তর, এটা তোমরা বের করো, আমাকে বলো এটা কত অ্যান্সার হবে।
চলো এটার অ্যান্সার হবে কি, একই নিয়ম। এ বলেছে ভাগবত 40 ইন্টু 100 ডিভাইডেড বাই সুদের হার ইন্টু 100 ডিভাইডেড বাই সুদের হার। তো এই নিচের দুটি 100 হচ্ছে 10 10, এই 100 কেটে দাও, তাহলে 40 আর 100 4000। অ্যান্সার হবে অপশন এ। সহজ ছিল এটা। চলো নেক্সট কোশ্চেন। কোনো মূলধন 2 বছরের সমল চক্রবৃদ্ধি আসলের 2.25 গুণ হলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? সুদের হার চেয়েছে মানে কি বের করতে হবে? বেস। বেস ইন্টু 100 মাইনাস 100। বেস আমরা কি করে পাই? এই যে যত গুণ বলবে তাকে পাওয়ারের 2 আনতে হবে। দেখো 2.25 গুণ বলেছে, তো দশমিক তুলে দাও, নিচে 100 পাবে। এবার এবার এটা মানে আমরা কত পাচ্ছি দেখো, দুটোই তো পূর্ণবর্গ সংখ্যা। এটা 15 স্কোয়ার আর নিচেরটা হচ্ছে 10 স্কোয়ার। আমরা স্কোয়ার কেন আনছি? কারণ বছর 2 বলেছে, তাই পাওয়ারে 2 আনতে হবে। তো 15/10 এটা বেস, তাহলে বসিয়ে দাও 15/10। এই বেসের সঙ্গে 100 গুণ আর 100 বিয়োগ। 10-এর সঙ্গে 100 কাটলে 10 পাবে, মানে হচ্ছে 150। 150 মাইনাস 100, তার মানে 50%। 50% অ্যান্সার হবে অপশন ডি। ঠিক বলেছ। চলো নেক্সট কোশ্চেনে যাই। কোন আসল 6 বছরে সমল চক্রবৃদ্ধি আসলের দ্বিগুণ হয়, কত বছরে ওই একই হার চক্রবৃদ্ধি সুদে আসলের কত গুণ হবে? 8 গুণ হবে। মানে 2 গুণ 8 গুণ হবে। দেখো তোমাদেরকে একটা জিনিস আমি প্রথমে সিম্পলটা বলি, তারপর ফর্মুলাটা মানে শর্টকাটটা বলছি। দেখো আসল ধরো 1 গুণ, তাহলে 1 প্লাস আর ডিভাইডেড বাই 100, পাওয়ারে 6 আছে, 6 বছর বলেছে, তবেই হবে 2 গুণ। হ্যাঁ কি না? এবার এই যে 2 গুণ আছে, একে 8 গুণ যদি করতে হয় তাহলে পাওয়ারে কত লাগবে? পাওয়ারে 3 লাগবে। তাহলে এদিকেও পাওয়ারে, এই পুরোটার পাওয়ারে 3 দাও, তাহলে তুমি কি পাবে? এক আসল 1 প্লাস আর ডিভাইডেড বাই 100, পাওয়ারে পাওয়ার গুণ হয়ে যায়, মানে 18 হবে, 6 3 18 বছর সমান, এটা হবে 8 গুণ। তাহলে কত বছরে 8 গুণ হলো? 18 বছরে 8 গুণ হলো, তাই না? তো অ্যান্সার অপশন 3। এবার শর্টকাটটা কিভাবে করবে তোমরা? 2 গুণকে 8 গুণ করতে হবে। 2 গুণকে 8 গুণ করতে গেলে কি করতে হবে? পাওয়ারে 3 লাগবে, তবেই 8 হয়। তাহলে এই যে পাওয়ারে 3 পেলে, এটা আগের যে বছর আছে 6 তার সঙ্গে গুণ করে দাও। পাওয়ারে যেটাই পাবে সেটাই আগের যে সময় বছর তার সঙ্গে গুণ, বাস 18 বছর অ্যান্সার পাবো। ক্লিয়ার? হ্যাঁ কিনা বলো? স্যার। তো এর পরের অঙ্কটাও সেম দেওয়া আছে। কত হার চক্রবৃদ্ধি সুদে কোনো বছর 2 বছরে সমল চক্রবৃদ্ধি 4 গুণ? আচ্ছা না, এটা হার, সুদের হার চেয়েছে। কত হার চক্রবৃদ্ধি সুদে? সুদের হার বের করতে গেলে কি করতে হয়? বেস। বেস কি করব? বছর 2 দেওয়া আছে, পাওয়ারে 2 আনবো। এখানে কয় গুণ বলেছে? 4 গুণ। 4 গুণকে পাওয়ারে 2 আনতে গেলে কি করতে হয়? 2 এর পাওয়ার 2। তাহলে বেস কত পেলাম? বেস 2 পেলাম। বেসের সঙ্গে 100 গুণ করো, 100 বিয়োগ করে দাও, তার মানে 200 থেকে 100 বিয়োগ মানে 100%। অ্যান্সার হবে অপশন। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন করার চেষ্টা করো দেখি। যে কোশ্চেনটা করলাম এখনই, তার আগের কোশ্চেনটা ছিল সেম। 5 বছরে সমল চক্রবৃদ্ধি দ্বিগুণ হলে কত বছরে ওই একই হার চক্রবৃদ্ধি সুদে সমল চক্রবৃদ্ধি 8 গুণ হবে? 15 বছর। বাহ, আমাকে 2 গুণ বলেছে, 2 গুণকে 8 গুণ করতে গেলে কি করতে হবে? পাওয়ারে 3। এই পাওয়ারটা কি করতে হবে? আগের যে সময় বলা আছে তার সঙ্গে গুণ হয়, তার মানে 15 বছর। অ্যান্সার হবে অপশন। কেন হয় আমি আগের অঙ্কে ব্যাখ্যা করেছি। ঠিক আছে? যত গুণ বলবে, যত গুণ বের করতে বলবে, যত গুণ হলো আর যত গুণ হবে আর কি, তো 2 গুণকে 8 গুণ করতে গেলে পাওয়ারে 3 লাগে, সেই 3টাই জাস্ট আগের সময়ে গুণ হয়ে যায়। চলো নেক্সট। এখানে বলেছে 12,000 টাকা 5 বছরে সমল চক্রবৃদ্ধি আসলের দ্বিগুণ হয়, 20 বছরে কত হবে? আচ্ছা বোঝো, এই যে 5 বছর আছে, এই 5-এর সঙ্গে কত গুণ করলে 20 বছর হয়? 4। 4। আর এই 4টা আমরা কোথা থেকে পাই? এই পাওয়ার থেকেই তো পাই। এই পাওয়ারের 4টাই তো এই 5-এর সঙ্গে গুণ হয়ে 20 বছর হয়েছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তার মানে পাওয়ারটা 4 হয়েছে। কার? দুগুণ ছিল, দুগুণের পাওয়ার 4,
তাই না? মানে আগের হ্যাঁ অঙ্ক স্যার। জাস্ট রিভিশন আর কিছু না। তো 2 এর পাওয়ার 4 যদি হয় তবেই 20 বছর হচ্ছে। তার মানে এটা হচ্ছে 16 গুণ হচ্ছে। 2 গুণ ছিল 16 গুণ হয়ে গেল। মানে 5 বছরে দ্বিগুণ ছিল, 20 বছরে দেখো 16 গুণ হবে, বা 16 গুণ হতে গেলে 20 বছর লাগবে, তাই না? যদি প্রশ্নে এরকম থাকতো যে দ্বিগুণ হয়, কত বছরে 16 গুণ হবে, তাহলে দুগুণকে কয় পাওয়ারে 4 দিলে তো 16 গুণ হয়। তো এই 4টাই তো আগের সময়টার সঙ্গে গুণ হতো, তাহলে 20 বছরে 16 গুণ হবে। তো এখানে 20 বছরটা দিয়েছে মানে হবে 16 গুণ। তাহলে 12,000 টাকা 16 গুণ যদি হয়ে যায় তাহলে কত আসছে? 1,92,000। বাবা কতগুলো শূন্য মেরেছি, 1,92,000, এটাই হবে অ্যান্সার। চলো এই অঙ্কটাকে আমি একটু ব্যাখ্যা করে বোঝাই, ঠিক আছে? ধরো এরকম দেওয়া আছে 12,000 টাকা, 1+r/100, এর পাওয়ার হচ্ছে 5 বছর, হয়েছে কত? দ্বিগুণ, ঠিক আছে? দ্বিগুণ মানে তুমি বলতে পারো কত? 2 × 12,000, ঠিক? দেখো দুই পক্ষে, এ পক্ষে 12,000, এ পক্ষে 12,000 কেটে দাও। এবার হলো কি, 20 বছর বলেছে, তো এটার পাওয়ার কত দিলে 20 হবে? 5 আছে, কত দিলে 20 হবে? 4 যদি পাওয়ারে দাও তো 20 হবে, তো এদিকটাও তো পাওয়ারে 4 দিতে হবে। তাহলে আমরা পেলাম কি? আমরা পেলাম 1+r/100, তার পাওয়ার 20, 5 আর 4 20, সমান হচ্ছে 2 এর পাওয়ার 4, 2 এর পাওয়ার 4 মানে 16। এবার দেখো আসল কিন্তু গুণ হয়ে নেই, আসল এখানে গুণ করে দাও 12,000, 12,000-এর 20 বছর হচ্ছে এটা, তাহলে এদিকেও তো 12,000 গুণ হবে, তাহলে কত হয়ে যাবে? 1,92,000। তাহলে 12,000-এর 20 বছরের সুদ আসল হচ্ছে 1,92,000, হ্যাঁ কি না? বুঝতে পারছো পুরো ব্যাপারটা? কারো কোনো ডাউট আছে? হ্যাঁ স্যার। ডাউট নেই, চলো নেক্সট কোশ্চেন। কোন আসলের 2 বছরের সমল চক্রবৃদ্ধি এত টাকা, 3 বছরের, আচ্ছা এটা তোমাদেরকে ট্রিক্স আমি সেদিন শিখিয়েছিলাম, ইউটিউবে শিখিয়েছিলাম, ঠিক আছে? তোমরা দেখেছো কিনা জানি না। 1 বছরের যদি পার্থক্য বলে, ঠিক আছে, পুরোটা মনে আছে? এখানে দেখো 2 বছর বলা আছে, 3 হ্যাঁ বছর স্যার। বলা আছে। যদি 1 বছরের পার্থক্য বলে তাহলে সুদের হার বের করার নিয়ম কি? সুদের হার বের করার নিয়ম হচ্ছে সিম্পল। প্রথম যে টাকাটা বলেছে 4,840 টাকা, এটা নিচে, উপরে টাকা দুটি বিয়োগ, 53,224 মাইনাস 4,840। বুঝতে পারলো? প্রথম বছরের টাকাটা, প্রথম যে টাকাটা বলেছে সেটা নিচে, আর উপরে হবে টাকা দুটির পার্থক্য ইন্টু 100 করে দিলেই তুমি অ্যান্সার পেয়ে যাবে, বাস। ঠিক আছে? স্যার এটা শুধু 1 বছরের বললে? 1 বছরে যদি পার্থক্য বলে, মানে 2 বছর 3 বছর বলেছে, বলতে পারতো 5 বছর 6 বছর, বা 7 বছর 8 বছর, দুটি বছরের মধ্যে স্যার পার্থক্য। স্যার যদি গ্যাপ দিয়ে বলে? হ্যাঁ গ্যাপ দিয়ে বললে তো আসছে আমরা সেই জিনিসে। গ্যাপ যদি না দেয় তাহলে কি হবে সেটা দেখে নাও আগে, ঠিক? পার্থক্য থাকলে আমরা আসবো। এখানে দেখো দেবে না, পার্থক্য দেবে না, ঠিক আছে? এইভাবেই দেয়, কিংবা যেভাবে দেয় সবগুলো আমি করাচ্ছি, চিন্তা করো না। তো এখানে কত আসছে? ওপরটা বিয়োগ করলে কত হবে বলো? উপরটা বিয়োগ করলে কত হচ্ছে? 484। ওকে, উপরে হচ্ছে 484, নিচে আছে 484, কিন্তু একটা শূন্য আছে বেশি, তার সঙ্গে 100 গুণ, এটার সঙ্গে একটা কাটলে 1 পাই, মানে 10 পাই, 10-এর সঙ্গে 100 কাটলে 10%। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার, হ্যাঁ কি না? স্যার হুম। স্যার বলছি আপনি ওই আগে একটা মানে সিম্পল ইন্টারেস্টে ওই 2-এর 4 অংশ, মানে লাস্ট আর কি, সুদে আসলে 2-এর 4 অংশ এইভাবে একটা করিয়েছিলেন, যেটার হচ্ছে একটা সূত্র করিয়েছিলেন 10 ইন্টু রুট দিয়ে রুটের না, আন্ডারে, রুট ওইটা আন্ডার ওইটা। ওইটা যদি সরল সুদে যদি বলে সুদ, মানে সময় এবং সুদের হার যদি একই হয় তখন, ঠিক আছে? যদি সময় এবং সুদের হার যদি একই হয় তাহলে সুদের হার বের করার নিয়ম, যত অংশই বলুক না কেন, 1-এর 4 অংশ, 1-এর 25 অংশ, যাই বলুক না কেন, ঠিক আছে, তখন 10 ইন্টু রুট আন্ডার ওই অংশটা হয়। ঠিক বলছো, কিন্তু ওটা হচ্ছে সরল সুদে যখন সময় এবং সুদের হার সমান বলবে।
ঠিক আছে? হ্যাঁ স্যার, স্যার বলছি ফুড এসআই এর 6 শিফটেড, মানে ফুড এসআই তো কোয়েশ্চেন পাবলিশ করে দিয়েছে, হ্যাঁ, তো 6 শিফটের একটা হচ্ছে ম্যাথ, ওটা এরকম এসেছিল, কিন্তু ওখানে 2.5 আর ওপরের নাম, এবার এক ঝলক তখন করেছিলাম তো নাম্বারটা আমার মনে পড়ছে না, একটুখানি ওখানে ওই কোয়েশ্চেনে আমি মার্ক করে পাঠাবো, আপনি একটু আমি দেখবেন ওই কালকে ম্যাথটা। আমি কালকে সকালে এই 6 নম্বর শিফটের সমস্ত কিছু করে দেবো, ঠিক আছে, ইউটিউবে। ঠিক আছে স্যার, তাহলে ঠিক 5 নম্বর আছে। করে দিয়েছি, ঠিক আছে, আজকে 5 নম্বর করে দিয়েছি, কালকে 6 নম্বরটা করিয়ে দেবো, ঠিক আছে? স্যার ট্রিক দিয়েই করে দেবেন তো? হ্যাঁ হ্যাঁ, ট্রিক দিয়েই করে দেবো ওগুলো। ঠিক ঠিক আছে। দেখো, আমি 50টি কোশ্চেন আমি দেখলাম, আমি 50 মিনিটে করছি, ঠিক আছে? আমি তোমাদেরকে করিয়েছি 50টি কোশ্চেন, 50 মিনিট লেগেছে। ব্যাপার হচ্ছে 50 মিনিট আমি তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে করাচ্ছি, 50 মিনিট করছি লেগেছে, মানে তোমরা চাইলে সেটা অবশ্যই অনায়াসে আধা ঘন্টার মধ্যে কমপ্লিট করতে পারবে। স্যার হ্যালো, এই তো চলে এসছে অভিষেক। ওই যে অঙ্কটা যে 6 শিফট আসছে না স্যার, হ্যাঁ, ওটা হচ্ছে বার্ষিক সুদের হার 15 টাকার 10 বছরের সুদ, সুদ আসলে 2/5 হবে। আমি কালকে করে দেবো এরকম তো। আসছিল বুঝতে পেরেছি, আমি কালকে কালকে। করে দেবো, ঠিক আছে? হ্যাঁ স্যার, ওই অভিষেক দা ওটাই ঠিকই বলেছে, ওটাই। তা হ্যাঁ বলো, হ্যাঁ প্রশ্নটা হ্যাঁ। বলো, আমি করে দিচ্ছি। বলো প্রশ্ন, অভিষেক বলো। বলছে যে স্যার দাঁড়ান বলতেছি, শতকরা বার্ষিক সুদের হার কত হলে 15 টাকা 10 বছরের সুদ, সুদে আসলে 2/5 হবে। কত টাকার? শতকরা বার্ষিক সুদের হার কত হলে 15 টাকার 10 বছরের সুদ, সুদে আসলে 2/5 হবে। 10 বছরের সুদ, সুদে আসলে সুদে আসলে 2/5 হবে। 2/5 হবে। যখন এই ধরনের অঙ্ক থাকবে, তখন এই নিচেরটাকে আসল ধরবে, উপরটাকে সুদ ধরবে। সুদ আসলের 2/5 ও হবে। সুদ আসলের 2/5। তাহলে হ্যাঁ, সুদ, সুদ আসলে 2/5। হ্যাঁ, সুদ আসলের 2/5, তো আসলের 2/5 মানে 5 ভাগের 2 ভাগ হবে, মানে আসল যদি 5 ভাগ হয়, সুদ হবে 2 ভাগ। তো আসলটা হবে 5, সুদ হবে 2। 10 বছর, সুদের হার বের করার নিয়ম হচ্ছে কি না, সুদ ইন্টু 100 ডিভাইডেড বাই আসল ইন্টু সময়, বাস এইটুকুই তো কাজ। এটা 50 সঙ্গে এটা করলে 2, মানে 4%। ওটা 4% অ্যান্সার আছে দেখবে, যদি তুমি যেটা হ্যাঁ বলছো স্যার, সেটা। হ্যাঁ স্যার, ছিল ছিল। হুম, তো সবই তো বলেছে গো, নিচেরটা আসল ধরতে হয়। সুদ হচ্ছে তারপরে আসলের না না, 2/5, আসলের কাজগুলো 5 ভাগের ভুলেছি। 2 ভাগ, আসলের 5 ভাগের 2 ভাগ, কাজগুলো একটা তার মানে ভুলেছি। আসলটা 5 ভাগ হলে সুদ হবে 2 ভাগ। এটা সহজ জিনিস, শিখিয়েওছি তো আমি তোমাদেরকে, তোমরা বুঝতে পারো না তাই। চার নাই তো স্যার। আরে 5 ভাগের 2 ভাগ, 4% অ্যান্সার নেই? না, 5 গুণ 1-2 আছে। তাহলে তুমি 5 ভুল, গুণ 2 তাহলে 3। তুমি ভুল বলছো, তাহলে আমাকে প্রশ্ন ভুল বলছো। প্রশ্ন স্যার ভুল বলিনি তো, আমি তো বললাম না শতকরা দাঁড়ান। আচ্ছা, বলতেছি দাঁড়ান। আচ্ছা বেশ, দাঁড়াও, ঠিক আছে, 1 সেকেন্ড দাঁড়াও, হুম, 1 সেকেন্ড শতকরা দাঁড়াও। বার্ষিক সুদ। বলেছে কোনো আসল, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? কোনো আসল 4 বছরে সরল চক্রবৃদ্ধি 7,000 টাকা, আর 8 বছরে হচ্ছে 10,000 টাকা, তাহলে আসল কথা হবে। দেখো, এখানে যে জিনিসটা বোঝা সেটা হচ্ছে কি, প্রথম যে বছর দিয়েছে আর দ্বিতীয় যে বছর দেওয়া আছে, এটা দ্বিগুণ কিনা দেখবে। দ্বিগুণ মানে বলতে কি, এই দুটির মধ্যে পার্থক্য দ্বিগুণই হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। এই দুটির মধ্যে পার্থক্য প্রথমটির সমান, দ্বিগুণ বলে মানে নেই, প্রথমটির পার্থক্য দিয়ে এই দুটির পার্থক্য প্রথমটির সমান কিনা দেখবে। প্রথমটির সমান আছে, বলো 4 আর 8-এর পার্থক্য কি? 4। 4 বছর আর 8 বছরের পার্থক্য হচ্ছে 4, এটা হ্যাঁ স্যার, প্রথমটির সমান কিনা? যদি প্রথমটির সমান হয় বন্ধুরা, তাহলে আসল বের করার নিয়ম প্রথমটা হচ্ছে, সমান। আসল বের করার নিয়ম হচ্ছে এই প্রথমটাকে 2 বার গুণ করবে, তাকে দ্বিতীয় টাকা দিয়ে ভাগ, বাস এইটুকু কাজ তোমাদের হবে, অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে? বলো কত হবে? 1 2 3 4টে শূন্য কেটে দাও, 1 2 3, আর এখানে একটা শূন্য 4টে, 7 7 49, আর এখানে 2টি শূন্য থাকছে, 4900, এটা হবে অ্যান্সার। সবসময় হয়, কেন হয় বলতে হবে, কেন হয় হ্যাঁ স্যার। হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, বলে ওকে, দেন একটু। চলো বলে দিচ্ছি। দেখো, আমরা সকলেই জানি যে আসল ধরো পি, তাহলে 1 + r ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার 8, 8 বছরেরটা,
এখানে সুদ আসল কত হচ্ছে? সুদ আসল হচ্ছে 10,000 টাকা। আবার আসল পি 1+r/100 এর পাওয়ার হচ্ছে 4, 4 বছরের সুদ আসল হচ্ছে 7,000 টাকা। তুমি করবে কি, জাস্ট ভাগ করে দাও, উপরটাকে নিচের দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে? উপরটাকে নিচের দিয়ে ভাগ করলে হয় কি, হবে কি, দেখো এই পি পি কেটে গেল, উপরে 8 আছে, নিচে 4 আছে, কাটাকাটি করলে কত থাকবে? 4 থাকবে, পাওয়ারে 4 থাকবে, হ্যাঁ কি না? যদি উপরটাকে নিচেরটা দিয়ে কাটো, উপরটাকে নিচেরটা দিয়ে যদি কাটো, তো উপরে 8টি আছে, নিচে 4টি আছে, কাটলে 4টি থেকে যাবে, মানে 4টি পাওয়ারে 4 থাকলো, সমান সমান এখানে কি পাচ্ছ? এখানে তুমি পাচ্ছ 10,000 ডিভাইডেড বাই 7,000, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। এবার এই পক্ষে পি গুণ করো, এই পক্ষে পি গুণ করে দাও, তাহলে এই ডেটা থেকে আমরা কি পাচ্ছি যে আসল যদি পি টাকা হয় তাহলে 4 বছরে সুদ আসল হবে এটা, এটা সুদ আসল, পি আসল, আসল পি টাকার 4 বছরের সুদ আসল হচ্ছে এই টাকাটা, হ্যাঁ কি না? নিয়ম তো সেটাই, ফর্মুলা তো সেটাই লেখা আছে, হ্যাঁ কি না বলে না? বলো তো, এই যে আসল পেলাম 4 বছরের সুদ আসল, 4 বছরের সুদ আসল কত পাচ্ছি? 10,000 বাই 7,000 ইন্টু পি, এটা 4 বছরের সুদ আসল পাচ্ছি। এই 4 বছরের সুদ আসল কি কোথাও বলা আছে? 4 বছরের সমল চক্রবৃদ্ধি কি বলা আছে কোথাও? হ্যাঁ স্যার। 7,000 টাকা, এটা বলা আছে। তাহলে পি এর মান কত হবে? পি এর মান হবে, দেখো এদিকে 7,000 টাকা আছে, এই নিচের 7,000 উপরে গুণ হয়ে যাবে, আর উপরের 10,000 নিচে চলে আসবে। তো আলটিমেট আমি পি এর ভ্যালুটা কি পাচ্ছি? প্রথম যে ভ্যালুটা আছে সেটা 2 বার গুণ উপরে, আর নিচে দ্বিতীয় ভ্যালুটা দিয়ে ভাগ, হ্যাঁ কি না? তো এত কিছু ঝামেলা করার তো দরকার নেই। যদি যদি এরকম থাকে যে প্রথম বছর আর দ্বিতীয় বছরের মধ্যে যে পার্থক্য বা দ্বিগুণ যদি থাকে, ঠিক আছে, পার্থক্য যদি প্রথম বছরের সমান হয়, তাহলে জাস্ট প্রথম বছরের টাকাটা 2 বার গুণ করবো সেটা উপরে, আর নিচে দ্বিতীয় বছরের টাকাটা বসিয়ে দেবো একবার, বাস অ্যান্সার পেয়ে যাবো। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। প্রথম বছরে 4% ও দ্বিতীয় বছরে 8% হারে চক্রবৃদ্ধি সুদে 250 টাকার 2 বছরের সমল চক্রবৃদ্ধি কত হবে? সমল চক্রবৃদ্ধি, ওকে। দেখো ব্যাপার হচ্ছে, আমরা যদি এরকম ভাবে করি বক্স টেনে তো করতে পারি, কিন্তু হ্যাঁ একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি না, আমাকে 250 টাকা দিয়েছে, প্রথম বছরে কয় পার্সেন্ট সুদ পাবো? প্রথম বছরে সুদ পাবো আমি 4%, তো 250 4% কত হবে? 10। এই ঘরে 10 বসলো, এই নিচের ঘরে 10 হবে না, কারণ এটা প্রথম বছরের সুদ, বাস। দ্বিতীয় বছরের সুদ আলাদা, দ্বিতীয় বছরে 8% সুদ, তো এখানে 8% বসবে দ্বিতীয় বছরে, 8% হচ্ছে 20, আর দ্বিতীয় বছরে এটারও 8% পাবো, 10-এর 8% হচ্ছে পয়েন্ট কত গো? 08, তাই তো? না 0.8 সরি, 10-এর 8%, 10 ইন্টু 8/100, 10, ওকে 0.8। তাহলে টোটাল আমি কি পাচ্ছি? 30, আর এটা মানে 30.8 টাকা সুদ। তাহলে সুদ আসল কত হবে? 250 টাকা আর 30.8 টাকা যোগ, তার মানে 280.8 টাকা। অ্যান্সার হবে অপশন 2। ঝামেলা আছে, চক্রবৃদ্ধি সুদ সত্যিই ঝামেলা, কিন্তু কি করবে বলো? দেখো 4টে ক্লাস আমরা চক্রবৃদ্ধি সুদ থেকে করলাম, ঠিক আছে, আর মনে হয় না যে এর বাইরে তোমাদেরকে কোশ্চেন দেবে। হ্যাঁ, এসআই যে দিয়েছিল মাথা মোটা একদম পূর্ণতে, ওই রকম কোশ্চেন দিলে আমার দ্বারাও সম্ভব না, অতদূর আমিও পারি না, তো তোমরাও ছেড়ে আসবে, কি করবে? নাহলে অন্য কোথা থেকে পারো শেখার চেষ্টা করো তো শিখবে। ওকে, চলো চেষ্টা করো, এর মধ্যে করলে হয়ে যাবে। এটা সোমনাথ দত্ত স্যারের বইয়ের অঙ্কগুলো ভালো ছিল, আমি করিয়ে দিলাম তোমাদেরকে, ঠিক আছে।